তো আমাদের ধর্মে নাই, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। বারবার বলতেছে, বাবা তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো নাকি? অস্বীকার তো করতে পারে না, ইসলাম গ্রহণ করেছে, মিথ্যা বলা যাবে না। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা শিখাই, ঠিক কিনা? কেমনে শিখাই? বাবার কাছে ফোন দিয়েছে তার বন্ধু, ফোন রিসিভ করে ছেলেকে বলতেছে, বাবা তুমি বলো আব্বা বাড়িতে নাই। ছেলে বলতেছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। আব্বা বললো আব্বা বাড়িতে নাই। কি বলছে? আব্বা বললো আব্বা বাড়িতে নাই। বলেন তো এই কথাটা সত্য শিখালেন না মিথ্যা? মিথ্যা কথা আপনি শিখালেন, মনে রাখবেন। আজকে আপনার বন্ধুর সাথে আপনার সন্তানকে মিথ্যা কথা বলাতে শিখালেন, কালকে কিন্তু এই সন্তান আপনার সাথে মিথ্যা বলবে, ঠিক কিনা? আপনার সাথে মিথ্যা কথা বলবে। এই জন্য মিথ্যা কথা শিখানো যাবে না। সন্তান সত্য কথা বলছে, হ্যাঁ না ইসলাম গ্রহণ করেছি, বলছে ঠিক আছে তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো তাহলে তোমার আজকে আমি বন্দী করব। আরবের কিছু যুবকদেরকে ডেকে তিনি বন্দী করে ফেললেন, রুমে আটকিয়ে দিলেন। মুসআব ইবনে উমাইর নবীর সঙ্গে দেখা করতে পারে না, কারণ নবীজিকে ভালোবাসতে হবে। বাবা আমার চাইতে বেশি, এটা কার কথা? নবীজির কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবকিছুর চাইতে বাবা মা আত্মীয় স্বজন সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। আমাদের নবীর প্রেম আছে না নাই? আছে, অথচ কই প্রমাণ তো পাওয়া গেল না। ওই ইন্ডিয়ায় বসে থেকে নুপুর শর্মা বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করলো পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলো। এইদিকে ইরান, এইদিকে তুরস্ক, ফিলিস্তিন সহ পাকিস্তান সহ মুসলিম বিশ্বগুলো প্রতিবাদ জানালো। বিভিন্ন দেশ থেকে সৌদি আরব সহ প্রতিবাদ জানালো, কিন্তু এমন একটা দেশ আছে প্রতিবাদ জানায় নাই। দেশটার নাম কি? বাংলাদেশ। কথা বুঝেন নাই? কোন দেশ? কিসের মহাব্বত আছে? অথচ দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির নাম কি? এই বাংলাদেশ। বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করে, অথচ বাংলাদেশের আমরা মুসলমানরা সুবাসী প্রতিবাদ জানাতে পারি না রাষ্ট্রীয়ভাবে। এটা আমাদের জন্য অত্যন্ত অকল্যাণ, দুঃখজনক। বিশ্ব নবীর ক্ষেত্রে এই সাহাবী রাসূলের সঙ্গে দেখা করতে পারে না, বন্দী করে রেখেছে। মা গোপনে গোপনে জানালা দিয়ে একজন সাহাবীর সঙ্গে তিনি কথোপকথন করেন। কি হয়েছে, অবস্থা কি? তিনি বলছেন আবিসিনিয়ায় হিজরত করার ঘোষণা দিয়েছে নবীজি, মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরত করা লাগবে। মায়ের একটু আদর হলো, ভালোবাসা হলো, সন্তানকে কিছু সময়ের জন্য বন্দিত্ব থেকে মুক্ত করে ছাড়ি দিই। যখন ছেড়ে দিয়েছে তিনি কোনো দিকে তাকান নাই, এক দৌড় দিয়েছেন মক্কা থেকে যারা আবিসিনিয়ায় হিজরত করেছে। তাফসীর ইবনে কাসির বলছে 16 জন, আরেক সংখ্যায় বলছে 19 জন। প্রথমে আবিসিনিয়ায় হিজরত করেছেন এই অল্প সংখ্যক মানুষ, তাদের সঙ্গে একজন সাহাবী ছিলেন এই মুসআব ইবনে উমাইর। কোটি কোটি সম্পদের মালিক ছিল, সেই সম্পদ ছেড়ে চলে গেছে ঈমানের পথে। কিসের পথে? ঈমানটা এত দামি তার কাছে, ওই সম্পদের সমপরিমাণ মূল্য ঈমান না, ঈমানের দাম তার কাছে ওই সব সম্পদের চাইতে বেশি। তিনি যখন পরবর্তীতে আবার ফিরে আসেন, শুনলেন আরবের অবস্থা মুসলমানদের একটু ভালো, তিনি ফিরে আসলেন। মা বুঝলো, মা বললো বাবা আমি বুঝেছি, তুমি ভুল বুঝেছো, ফিরে এসেছো, ভালো করেছো। সন্তান বলছে মা আপনি ভুল বুঝেছেন, আমি ইসলামকে ছেড়ে দিয়ে আসি নাই, আমি শুনতে পেয়েছি আরবের অবস্থা এখন ভালো, এই জন্য এসেছি। বলছে বাবা তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, ইসলামকে ছেড়ে না দাও, কোরআনকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে হত্যা করব, তোমাকে বন্দী করে রাখবো। বলছে মা তুমি তো জানো আমি কখনো কোনো অন্যায় কথা বলি না, কোনো অপ্রয়োজনীয় বাক্য বলি না। খোদার কসম করে বলছি আজকে যদি আমাকে কেউ বন্দী করতে আসে প্রত্যেকটাকে আমি নিজে হত্যা করব। মা বলছে বাবা তাহলে শোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তায় আমি দেখি, আজকে থেকে তুমি চলে যাও, আমার দূরে চলে যাও, আমার এই সম্পদ একটাও পাবে না। সন্তান ডাক দিয়ে বলছে মা তোমার এই সম্পদের আমার দরকার নাই, আমি যে ঈমান নামক সম্পদ পেয়েছি, আমার ঈমানের কাছে তোমার এই সম্পদের মূল্য কিছুই না।
এই সাহাবীটি সর্বশেষ এত কোটি কোটি টাকার সম্পদ হওয়া সত্ত্বেও তার উহুদের যুদ্ধে তার জীবন চলে যায়, শাহাদাত বরণ করে। শাহাদাত বরণ করে উহুদের যুদ্ধে এই সাহাবীটি ইসলামের ঝান্ডা নিয়ে উহুদের যুদ্ধে পতাকা নিয়ে যখন উঠেছে, ইবনে কামিয়া, কি হয়েছে যুবক, কি হয়েছে, উঠাউঠি করো কেন? আচ্ছা ঠিক আছে, আসো ইনশাআল্লাহ। কারণ এই বয়সে তো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নাই নাকি? ঘন ঘন তো 2 নম্বরে যাওয়া, 1 নম্বরে যাওয়ার দরকার নেই। এক মাহফিলে গেলাম, বললাম যে যার যদি কোনো চাপাচাপি থাকে তাহলে 1 নম্বর দেখাবেন, আর যদি একটু বেশি চাপাচাপি হয় তাহলে 2 নম্বর। একজন দেখাচ্ছে হুজুর 3 নম্বর। আমি বললাম কি ব্যাপার আছে? হুজুর বিড়ি খাবো। কি খাবে? বিড়ি খাবে। 3 নম্বর দেখাইছে। তো এইরকম কোনো সমস্যা তো নাই ইনশাআল্লাহ, নাকি আছেন নাকি কেউ? কয় না হুজুর এখন আর বিড়ি খাই না, এখন সিগারেট খাই। কি খাই? বিড়ি খায় না, সিগারেট খায়। সিগারেট যদি না বেচে এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে এত উত্তম প্রতিদান দিলেন উহুদের যুদ্ধে। তিনি ইসলামের পক্ষে ঝান্ডা উঁচু করে নিয়া যখন রওনা দিলেন, তখন ইবনে কামিয়া নামক একজন নালায়েক তার ডান হাতে কোপ মেরে ডান হাতটা কেটে ফেললো। ইসলামের ঝান্ডা তিনি বাম হাতে ধরলেন, মাটিতে পড়তে দিলেন না। বাম হাতটা কোপ দিয়ে কেটে ফেললো। তিনি 2 বাহু দিয়ে ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরলেন, মুখ দিয়ে আঁকড়ে ধরে রাখলেন জমিনে। তারপরেও ইসলামের ঝান্ডা পড়তে দেন না। সুবহান, কি মহব্বত, কি ভালোবাসা! শাহাদাত বরণ করলো। সাহাবায়ে কেরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুসআব ইবনে উমাইরকে যে দাফন করব তার শরীরে মাত্র 1টা কাপড়। কয়টা? পুরুষ মানুষকে দাফন করতে হয় কয় কাপড়ে? কয় কাপড়ে? পুরুষ মানুষ কয় কাপড়ে দাফন করতে হয়? 3 কাপড়ে। আর মা বোনদের কয় কাপড়ে? 5 কাপড়ে। যদিও মা বোনেরা এখন 5 কাপড় পরতে চায় না। 3 পিস থেকে এখন কিছু ইউনিভার্সিটিতে এসে গেছে 2 পিস, 2 পিস, একটা স্কিন টাইট প্যান্ট আর উপর একটা গেঞ্জি, 2 পিস। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোন 3 পিস 2 পিস বাদ দেন। আপনি যখন ইন্তেকাল করেন 2 পিস পরনেওয়ালা মহিলাকেও কি আমরা 2 পিস লাগাই না 5 পিস দেই? 5 পিস দিয়েই কিন্তু তাদেরকে আমরা দাফন করি। এজন্য মা বোনদেরকে বলবো বাইরে যাওয়ার জন্য আপনারা একটু সতর্ক থাকেন। আপনাদের ব্যাপারে একটি কথা বলে আমি সামনের দিকে অন্য সাইডে যাবো ইনশাআল্লাহ। আপনাদের ব্যাপারে 2-1টি কথা আছে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে একটু বসেন, কথা বলবেন না প্লিজ। মহিলা মা বোনদেরকে মৃত্যুর পরে আমরা 5 পিস দেই, কিন্তু তারা 3 পিস 2 পিস দিয়ে ব্যস্ত না। পোশাকটা খাটো করবেন, আস্তে আস্তে উপরে উঠতেছে। কিছু কিছু জায়গায় ইউনিভার্সিটিতে দেখেছি কিছু কিছু মেয়ে প্যান্ট পরে টাকনুর উপরে। আসলে টাকনুর উপরে প্যান্ট পরবে কি? ছেলেরা পরবে টাকনুর উপরে, অথচ মেয়েরা পরে। কিছু ছেলেপেলে যায় আর বলে শিবিরের নেতা যাচ্ছে, শিবিরের নেতা। কারণ শিবিরের জানে যে টাকনুর উপরে কি পরে? প্যান্ট পরে। মেয়েরা দেখলে যে শিবিরের নেতা যাচ্ছে, কারণ টাকনুর উপরে প্যান্ট, মেয়েরা যাচ্ছে। তে মেয়েদের পোশাক আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আর ছেলেদের পোশাক নামতেছে কোন দিকে? নিচের দিকে। আজীব দুনিয়া। আল্লাহ বলছেন উল্টা, রাসূল বলেছেন উল্টা। ছেলেরা যাবে উপর দিকে উঠবে, টাকনুর উপরে প্যান্ট উঠবে, আর মেয়েরা টাকনুর নিচে যাবে। আমরা করতেছি উল্টা। তাহলে জান্নাত পাবো কোন কায়দায়? এজন্য মুসআব ইবনে উমাইর মাত্র একটি চাদর আছে। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে। একটি মাত্র চাদর যদি মাথার দিকে ঢাকি তাহলে পায়ের দিকে বের হয়ে যায়, আর পায়ের দিকে যদি ঢেকে দেয় তাহলে মাথার দিকে বের হয়ে যায়। কিভাবে দাফন করব? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মুসআবের মাথার দিকে চাদর দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে ইসখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। কিসের জন্য? কিসের জন্য? শুধু ঈমানের জন্য। কিসের জন্য ভাই? ঈমানের জন্য। এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ও মা বোনেরা আমার, আপনাদের পরিবারকে আমি আজকে আয়াতটা যে তেলাওয়াত করেছিলাম পরিবারকে নিয়ে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন
ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারদেরকে জাহান্নামদেরকে বাঁচাও। মক্কা বিজয়ের সময় বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, সেই সময় যখন মক্কা বিজয় করে কাবা ঘরে ঢুকলেন, 360টা মূর্তিকে মাথা মুখ উপর দিকে একদম নিচের দিকে দিয়ে থুবড়ে ফেলে দিলেন, কাবা ঘর থেকে বের করে দিলেন মূর্তিগুলো। নবীজি যখন মূর্তিগুলো বের করে দিলেন, এই দৃশ্য দেখে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আবু সুফিয়ানকে বললো, আবু সুফিয়ান তুমি এতদিন মুহাম্মাদের বিরুদ্ধে বাঘের মতো গর্জন দিয়ে লড়েছ, আজকে মুহাম্মদ মক্কা বিজয় করতে এসেছে, তুমি কি মুহাম্মাদের কাছে বিড়াল হয়ে গেলে নাকি? মক্কা বিজয় করতে আসে সহজে তুমি ছেড়ে দিলে, ঘটনা কি? তুমি কি বিড়াল হয়ে গেলে? কারণ স্ত্রীরা এক স্বামীকে উত্তেজিত করে, স্ত্রীদের কারণে স্বামীরা খারাপ পথে, অন্যায় পথে, হারাম পথে পা বাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? অমুকের বউরে অমুকে এই দিছে, এই স্বর্ণ দিছে, এই জামা দিছে, এই পোশাক দিছে, আর তুমি আমার কি দেবে? স্বামী মেজাজ খারাপ করে বলে, তখন স্বামী ডান হাতে বাম হাতে উপরে নিচে টেবিলের নিচে ঘুষ আর সুদ সব রকম খাওয়া শুরু করে, ঠিক কিনা? হারাম দিকে পা বাড়ায়। ও মা বোন, আপনাদেরকে বলছি, আপনারা কখনোই স্বামীকে এইভাবে কষ্ট দিবেন না, এইভাবে বলবেন না, তাহলে আপনার স্বামী হারাম দিকে পা বাড়াবে, এই জন্য কিন্তু আপনিও গুনাহগার হবেন। মক্কা বিজয়ের সময় স্ত্রী বলতেছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তুমি কি বিড়াল হয়ে গেলে? মুহাম্মাদের বিরুদ্ধে তুমি লড়তে পারবে না, মুহাম্মদ মক্কা দখল করে নিল, অথচ বিজয় অর্জন করার পরে ঘোষণা হলো বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, যখন বিজয় অর্জন করবে, সফলতা অর্জন করবে, তখন সমস্ত মানুষদেরকে তুমি মাফ করে দিবে, ক্ষমা করে